হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি বধুয়া সিরিয়ালের আপডেট নিয়ে। বধুয়া সিরিয়ালে তো এর মধ্যে আমরা দেখে ফেলেছি যে শ্রী পেখমকে কিডন্যাপ করিয়েছে, আর কিডন্যাপারদের বলেছে পেখমকে নেশাগ্রস্ত করে রাখতে, আর তার সাথে উল্টো পাল্টা ফটো তুলতে। সেই ফটোটা যেন শ্রীকে পাঠায়, আর এইটা রনের উকিল জজ সাহেবার হাতে তুলে দেবে। এটাই পুরো প্ল্যান ছিল, কিন্তু পেখম আর আবির মিলে এই প্ল্যানটা ভেস্তে দিল। কোর্টে এসে পেখম ভালোভাবে উপস্থিত হয়ে গেল, যেটা দেখে শ্রী অবাক হয়েছে। এরপর তো পেখম শ্রীকে বলে যায় যে আপনি কিচ্ছু করতে পারবেন না দিদি ভাই, আমি পৌঁছে গেছি, দেখবেন নিজে যেন না বিপদে পড়ে যান। এই রনরে চক্করে পড়ে হয়তো আপনি নিজেই বিপদে পড়ে গেলেন, তখন কিন্তু আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। এই বলে এখন পেখম চলে গেছে কোর্টে। আবির বুঝে গেছে এইসবের পেছনে তার দিদিই আছে, তাই সে শ্রীকে বলে যে তুই এইসবের মধ্যে নেই তো দিদি ভাই, আর পেখম হঠাৎ কেন তোর কাছেই এলো, আমার এইটাই তো একটু সন্দেহ হচ্ছে। শ্রী উল্টে বলে যে তোরা যেমন রনের বিরুদ্ধে লড়ছিস, তাই রনের পেছন না ছাড়লে আমিও এই লড়াইটা ছাড়বো না, আমিও তোদের বিরুদ্ধে লড়ব। এইদিকে তো দেখা যাচ্ছে যে পেখম কোর্টে পৌঁছেছে, কিন্তু এত দেরি করবার জন্য পেখমকে সবাই প্রশ্ন করতে থাকে। পেখম বলে যে আগের দিনও লেট করে এসেছি, এতে আমার দোষ ছিল না, আজকেও যে আমি লেট করে এলাম তাতেও আমার দোষ ছিল না। আমাকে কিডন্যাপ করা হয়েছিল বা আসতে বাধা দেওয়া হচ্ছে এখানে, তাই আমার এখানে আসতে লেট হচ্ছে। কিন্তু এত যে কথা বলছে তার প্রমাণ কই? কিন্তু প্রমাণ এখন পেখম কোনোভাবেই জজ সাহেবের হাতে তুলে দিতে পারছে না, কারণ এতে শ্রী ফেসে যেতে পারে, আর সে চায় না যে আবিরের দিদি ভাই ফেসে যায়। তাই প্রমাণ থাকা সত্ত্বেও সে তুলে দিতে পারে না। এখন জজ সাহেবা বলে যে পেখম আপনি যা যা কথা বলছেন সেগুলো কিন্তু অবান্তর লাগে, আপনি মূল পয়েন্টে ফিরে আসুন, কি হয়েছিল না হয়েছিল সেইগুলো বলুন, তার ভিত্তিতে আমাদের প্রমাণ দিন, তবে আমাদের এই কেসটা লড়তে সুবিধা। এর মধ্যেই দেখা যাচ্ছে যে রনের উকিল জজ সাহেবের কাছে বলেছে যে পেখম নাকি মানসিক রোগী, আর এসব উল্টোপাল্টা বলা হচ্ছে তার হ্যাবিট। কিন্তু মানসিক রোগী হলো কিভাবে, সেটা পেখমের উকিল বলে যে হ্যারাসমেন্টের জন্য উনি মানসিক রোগী হয়েছে। এখন জজ সাহেবা বলে যে পেখম আপনি পুরোটা ক্লিয়ারলি খুলে বলুন। এখন পেখম বলে যে আমার সাথে এত অত্যাচার করেছে রনরে যে হ্যাঁ, তারপরে আমি একটু মেন্টাল ডিপ্রেশনে ভুগছিলাম, আমাকে অনেকবার কাউন্সেলিং করতে হয়েছে, তারপর আমি মূল স্রোতে ফিরে এসেছি। তাই কোনো মানুষের টাচ আমি সহ্য করতে পারি না, এই জন্য বিবাহিত জীবনেও আমার খুব ঝামেলা চলছে। কিন্তু এইগুলো রনের উকিল বিশ্বাস করে না, বলে কিনা ভুল ভাল বকছে। এই যে এতগুলো কথা বলছে তার কি কোনো প্রমাণ আছে? এরপর পেখম বলে হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে, আমি সেই প্রমাণ আপনাদের কাছে নিয়ে আসছি। এরপর পেখমের উকিল সাক্ষীকে কোর্টের দ্বারগড়ায় নিয়ে আসায়। সে হলো চন্দননগরে যখন পেখমরা থাকতো তখন তাদের বাড়ির কাজের বউ রীনা দাস সে আসে। সে এসে বলে যে পেখম দিদি যা বলছে সব সত্যি, আমি পেখম দিদি আর রন দাদাবাবুকে এক ঘরে থাকতে দেখেছি, তারপর পেখম দিদিকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে দেখেছি। আর এই রন দাদাবাবুর স্বভাব মোটেও ভালো নয়, আমি অনেকবার সেটা হাতে নাতে ধরে ফেলেছি, কিন্তু এই পেখম দিদিরা বা সবাই এটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল বলে আমি মুখ খুলতে পারিনি। তারপর তো পেখম দিদিরা চলে আসে, আর কিছু বলা হয় না। আমি অনেকবার বলবার চেষ্টা করেছি কিন্তু বলে উঠতে পারি। এরপর তো রীনা দাসকে নিয়ে চলে যাওয়া হয়। এখন রনরে ভাবে আমি এত বড় প্রমাণটাকে লুকাতে পারলাম না কেন, পেখমকে বাধা না দিয়ে বরঞ্চ এনাকে লুকাতে পারলেই আমার ভালো হতো, কিন্তু কিছু করার নেই, প্রমাণ তো পেয়ে গেল। এরপর পেখম বলে যে এই রীনাদির সাথেও আমাদের কোনো যোগাযোগ ছিল না, আমাদের হাত থেকে প্রমাণ চলে যাচ্ছিল। তারপর আমার স্বামী চন্দননগরে যায় আর রীনাদিকে সঙ্গে করে নিয়ে আসে, তাই আজকে আমরা এই কোর্টে প্রমাণটা পেশ করতে পারলাম। এরপর জজ সাহেবার হাতেই সমস্ত কিছু। এবার জজ সাহেবা রনরেকে শাস্তি দিচ্ছে কিনা সেটাই দেখবার, আর শাস্তি মানে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, না হলে রনরে পেখমের মতো অনেক মেয়েদের সর্বনাশ করতে পারে। আর পেখমও মন থেকে চাইছে যেন এরপর রনরে শাস্তিটা পায়। তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা, রনরে কি শাস্তি পাবে? আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এখন পেখম বাইরে বেরিয়ে এসেছে। আবির পেখমের কাছে বারবার করে জিজ্ঞাসা করছে রনরে কি শাস্তি পেল, না আমরা এই লড়াইটা হেরে গেলাম? পেখম বলো। পেখম কাঁদছে। তাহলে কি রনরে শাস্তি পেল না?
কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে বধুয়া সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।